সুখের মুখ দেখার আগেই এবার আগুনে পুড়ে রাইয়ের সকল স্বপ্ন ছাই হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণে রাইয়ের স্মৃতিতে সিঁদুরদানের মধ্য দিয়ে ওদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ বলতে থাকে যে যাও রাই, এবার প্যাকিং করে নাও, এবার তো আমাদেরকে বাড়িও ফিরতে হবে, তাই না? বাড়ি ফেরার পর তো আমাদেরকে নতুন জীবনটাও শুরু করতে হবে। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে এই যেন আমাদের বরের আর তর্স হয়েছে না, কিন্তু একটা কথা জানিয়ে রাখছি বড় মশাই, এতটা সহজ হবে না, আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে রাই, তোমাকে কিছু দেওয়ার ছিল। আসলে আমার শাশুড়ি মা অনেক দিন ধরে আগ্রহ করছিল, আবার আমাকে বলেও ছিল যে তোমার জন্য যাতে বিশেষ একটা গিফট আমি কিনে রাখি, তাই তোমার দুই দাদা মিলে তোমার জন্য বিশেষ একটা গিফট কিনতে বলেছিল, সেটাই আমি কিনে রেখেছি, সেটাকে তোমাকে দিতে হবে। তার জন্য তুমি প্লিজ একটু ঘরে এসে তো সময় করে। ঠিক সেই সময় রাই যখন ঈশার দেওয়া সেই গিফটটা নিয়ে নিজের রুমে পড়ার জন্য যায়, তার আগেই নীলাঞ্জনা আগে ভাগে প্ল্যান করে রেখে বলতে থাকে যে রাই দিদিভাই, তুই সুখের মুখ দেখার আগে তোর সকল স্বপ্ন আমি আগুনে ঝলসে দিব, আর সেটা কি করে দেবো সেটাই তুই এবার দেখ। অন্যদিকে নীলাঞ্জনা ইচ্ছাকৃতভাবে যখন লাইটার দিয়ে রাইয়ের বেডরুমের কার্টেনের মধ্যে আগুন ধরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা বাহিরে চলে আসে এবং সকলের সন্দেহ নজর এড়ানোর জন্য নীলাঞ্জনা সকলের সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আচ্ছা রাই দিদিভাই, সেই কখন গেছে, এখনো পর্যন্ত বেরোল না কেন? সেটাই তো বুঝতে পারছি না, আমাদেরকে তো আবার মা ফিরতে হবে, বাড়িতেও ফিরতে আমার লেট হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, সকলে তো এখানে আছে, কিন্তু রাই দিদিভাই কী মনে করে এতটা লেট করছে কিছুই তো বুঝতে পারছি না। ঠিক সেই সময় যখন রাই দাউ দাউ করে পেছন দিক থেকে আগুন দেখতে পাই, ঠিক সেই সময় রাই ঘাবড়ে যায় এবং রাই বলতে থাকে যে সর্বনাশ করেছে, এখানে আগুন কোথা থেকে এলো? রাই যখন সেই আগুন নেভানোর জন্য নিজে হাত দিয়ে সেই আগুনটাকে চাপা দেওয়ার চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় রাইয়ের আগুনে হাত পুড়ে যায় এবং রাই বলতে থাকে যে না, এরকম করে শত চেষ্টা করা সত্ত্বেও আমি কোনো মতেই আগুনটা নেভাতে পারবো না। অন্যদিকে রাই বলতে না বলতেই আরও বেশি দাউ দাউ করে যখন আগুনটা লেগে যায়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের শাড়ির আঁচল অবধি আগুন লেগে যাওয়া মাত্রই রাই বাঁচার আকুতিতে যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, ঠিক সেই সময় সকলের চোখের সামনে দিয়ে দৌড়ে গিয়ে নীলাঞ্জনা রায়কে আগুনের থেকে বাঁচানোর জন্য যখন আগুনে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে ওর মাকে যে মা, এই মুহূর্তে ভেতরে যাওয়াটা আমাদের জন্য মোটেও সেফ হবে না, কারণ আগুন যে পরিমাণে দাউ দাউ করে লেগে গেছে, তাতে আর যাই হোক না কেন যে যাবে সেই মরে যাবে। ঠিক সেই সময় রাগের মা বলতে থাকে যে বিক্রম, আমি যদি এখানে বাঁচানোর জন্য আমার মেয়েদেরকে না যেতে, তাহলে তো আমার দু মেয়ে এখানে, আমাদের জলজন্ত আমাদের দুই মেয়ে চোখের সামনে শেষ হয়ে যাবে, সেটা আমি কী করে সহ্য করবো বলতো? তোরা ছাড়, আমি বরঞ্চ যাই সেখানে। অনির্বাণ রায়কে বাঁচানোর জন্য যখন অবশেষে নিজেকেও আগুনে ঝাঁপিয়ে দেয়, ঠিক সেই সময় অনির্বাণ রায়কে বের করে আনা মাত্রই রাই বলতে থাকে যে না অনির্বাণ, আমি কোনো মতে একা ফিরবো না, যদি ফিরতে হয় তাহলে আমি নীলুকে নিয়েই ফিরবো, নীলু আমাকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপিয়ে পড়েছে, ওকে না নিয়ে নেওয়া পর্যন্ত আমি কোনো মতে এখান থেকে যাবো না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, একে একে তোমরা বেরো, নয়তো এখানে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তুমি বেরো, আমি এক্ষুনি নীলাঞ্জনাকে নিয়ে বেরোচ্ছি। অন্যদিকে যখন নীলাঞ্জনা আগুনের ধোঁয়াতে অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক সেই সময় নীলাঞ্জনাকে সেই আগুনের মধ্যে থেকে অনির্বাণ কোলে তুলে নিয়ে বের হওয়া মাত্রই নীলাঞ্জনা অচেতন হয়ে পড়ে এবং ঈশা বলতে থাকে যে রাই, তোমারও তো অনেকটা পুড়ে গিয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব তো ভুলো না।